নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি সিঙ্গারা, মটরশুঁটির সিঙ্গারা। মটরশুঁটির সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 100 গ্রাম ঘি। ঘিটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। আমি 100 গ্রাম ব্যবহার করলাম। এবারে এই ঘি, ময়দার লবণটা ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। যতটা ভালোভাবে মেশানো হবে ততটা সিঙ্গারাটা খাস্তা হবে, সেই জন্য এই ময়দার ময়মটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পর আমি এখানে একটু মুঠো করে দেখব ময়দাটা জমাট বেঁধে যাচ্ছে কি না। যখন জমাট বেঁধে যাবে বুঝতে পারবো যে এটা মাখানো হয়ে গেছে। হয়ে গেলে আমি এর মধ্যে ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে ডোটা বানাবো। ঠান্ডা জল দিয়ে ডোটা বানালে সিঙ্গারাটা একটু বেশি খাস্তা হবে, সেই জন্য আমি এটা ঠান্ডা জল দিয়ে মাখিয়ে এই একটা ডো বানিয়ে নিলাম। এখন এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব, দিয়ে আমি কচুরির পুরটা বানিয়ে নেব। কচুরির পুর বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন 2 চামচ আদা বাটা। আদা আর জিরেটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলু আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেবো। আলুটা একটু আমি হাত দিয়ে ভেঙে ভেঙে রেখেছিলাম। আলুটা আমি সম্পূর্ণটা মাখাইনি, হাফ মাখিয়ে রেখেছি, একটু একটু গোটা গোটা রেখেছি। এবার আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা একটু হালকা গোটা গোটা থাকলে ভালো লাগবে। আলুটা আমি পুরোটা মাখিয়ে নেব না, একদম পুরো সম্পূর্ণটা মাখাবো না, একটু হালকা গোটা গোটা থাকবে আলুটা, এরকমভাবে মাখাবো। এখন আমি এর মধ্যে আগের থেকে 1 বাটি কড়াইশুঁটি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে আবারও এটা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আর দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো, মানে হাফ গুঁড়ো করে রেখেছি, একদম মিহি করে গুঁড়ো করিনি, সেই গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 3 চামচ সস দিয়ে দেবো, টমেটো সস দিয়ে এটা আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে কড়াইশুঁটির সিঙ্গারা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো একটা রেসিপি, আর খুব টেস্টিও হয়েছিল সিঙ্গারাটা। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে, ভালো লাগবে। যে আমার পুরটা প্রায় রেডি হয়ে এসছে। এখন আমি এটা ঢেকে রেখে ওদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দার থেকে লেচি কেটে নেব সিঙ্গারা বানানোর জন্য। এবার আমি সিঙ্গারাটা কিভাবে বানাচ্ছি সেটা একবার দেখিয়ে দিই। এই যে সিঙ্গারাটা আমি এরকমভাবে রুটির মতো বেলে নিচ্ছি। গোল করে বেলে নেওয়ার পর আমি এটা 4 ভাগ করে কেটে নিচ্ছি একটা চাকুর সাহায্যে। নিয়ে এটা 4টে ভাগ তুলে নিচ্ছি যাতে আটকে না যায় ওই চাটুর সঙ্গে, সেই জন্য আগের থেকে একটু তুলে নিলাম। নিয়ে এর মধ্যে আমি যে পুরটা বানিয়েছি সেই পুরগুলো দিয়ে দেব, দিয়ে আমি সিঙ্গারাটা বানিয়ে নেব। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।
আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এই যে দেখুন আমি সিঙ্গারাটা কিভাবে বানিয়ে নিচ্ছি। এই যে এইভাবে সিঙ্গারাটা বানিয়ে নিতে হবে। আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে সমস্ত কটা সিঙ্গারা আমি বানিয়ে নিলাম। এই যে সব কটা সিঙ্গারা বানানো হয়ে গেছে। এখন আমার কড়াইয়ের মধ্যে তেলও গরম হয়ে গেছে। এটা আমি সাদা তেল দিয়ে ভাজবো। তেল গরম হয়ে গেছে, এখন সিঙ্গারাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে কড়াইশুঁটির সিঙ্গারা। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এভাবে দেখতে থাকবেন, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। হালকা আঁচে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু কাঁচা থেকে যাবে ভেতরে। এটা একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে যে সিঙ্গারাটা বেশ মুচমুচেই হয়েছে। এরকমভাবে আমি সমস্ত কটা সিঙ্গারা ভেজে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে কড়াইশুঁটির সিঙ্গারা। থ্যাংক ইউ।